আপনি তার জন্য দোয়াই না করবেন। এখন দোয়া যে করবেন, দোয়া কোন পদ্ধতিতে করবেন এবার দেখেন। এই দেখেন জানাজার দোয়া, জানাজা করতেছে, জানাজা হচ্ছে ওখানে, এটা কিন্তু বেদাত। আমি বেদাতের পরিচয় আপনাকে দিচ্ছি। আপনি তো বেদাত মনে করেন না, খুব ভালো কাজ। দোয়াই তো করছি, জানাজাই তো পড়ছি, ভালো কাজ না? বুঝে শুনে দিন ধর্ম পালন করতে হবে। মাকাল ফল বাইরে থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু ফাটিয়ে কি খাওয়া যাবে? দেখেছেন মাকাল ফল কখনো? আমি দেখছি একদিন, কত সুন্দর রং, মাকাল ফলটি হিঙ্গুল বরণ, দেখতে বড়ই চমৎকার, অন্তরে তার পুরিশ পরা বদ্ধ সহে সাধ্যকার। চিরাচরিত বাংলা প্রবাদ আছে না এটা? ওই ইবাদত ওই মাকাল ফলের মতো, বেদাত ওই মাকাল ফলের মতো। এটার বিচার যখন আল্লাহ করবেন কিয়ামতে, এক পা এগোতে পারবেন না। দোয়া, জানাজার সালাত আদায় করলাম, করার পরে আবার কবর দেওয়ার পরে ফির হাত তুলে দোয়া করতেছে। মানে ওর দরদ উতলায় পড়ছে। আল্লাহ নবী সাহেব বেশি বোঝে। আসেন ফতোয়ার কিতাব দিয়ে শুরু করি। কামা জা ফি ফতোয়ার শামী, ফতোয়ায় শামী এটার ভিতরে আসছে, ফতোয়ায় শামীর ভিতরে আসছে সালাতুল জানাজাতি হিয়া দুআ লিল মাইয়িত ইযা হুয়াল মাকসুদ মিনহা। ফতোয়ায় শামী প্রথম নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 814। ফতোয়ায় শামী প্রথম নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 814। ফতোয়ায় শামীর লেখক বলছে সালাতুজ জানাজা, জানাজার সালাত, হিয়া দুআ লিল মাইয়িত, এটাই মাইয়িতের জন্য উপযুক্ত দোয়া। ইযা হুয়াল মাকসুদ মিনহা, কেননা জানাজা পড়াই হয় মাইয়িতের জন্য দোয়া করার উদ্দেশ্যে। জানাজা পড়া হয় কি জন্য বলেন তো? মাইয়িতের জন্য দোয়া করার উদ্দেশ্যেই জানাজা পড়া হয়। জানাজাতে শুধু দোয়া পড়ে হুজুর আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ইলা আখিরের দোয়া, এইটা পড়ে। অথচ এই দোয়াটা হলো জমা দোয়া। এই দোয়াটা কি দোয়া? জমা, মানে সবার উদ্দেশ্যে এই দোয়া। এই দোয়ার অর্থ কি? আল্লাহ তুমি মাফ করো আমাদের যারা জীবিত আছে, যারা মরে গেছে, যারা ছোট, যারা বড়, যারা নারী, যারা পুরুষ, আল্লাহ তুমি সকলকে মাফ করো। তো যার জন্য দাঁড়াইলেন তার জন্য কি? এর জন্য দোয়াটা আসছে সহিহ মুসলিমের ভিতরে। আউফ বিন মালিক বলছেন ইন্নী সামিতু দুআন ইয়াদউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনলাম আল্লাহর নবী জানাজার নামাজে দাঁড়িয়ে ওই মাইয়িতের জন্য একটা দোয়া করলেন। কি দোয়া? আল্লাহুম্মা গফির লাহু। এবার দেখেন আল্লাহ এক বছর ব্যবহার করছে। আল্লাহ ইগফির লাহু, আল্লাহ তুমি একে মাফ করো, একে, এই যে একে, যার জন্য জানাজায় দাঁড়িয়েছি, একে মাফ করো। ওয়ারহামহু, তাকে রহম করো। ওয়াগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদে, আর যেমন সোডা পানি, ঠান্ডা পানি দিয়ে মানুষকে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়, তুমি তাকে পাপ থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। সুন্দর না অর্থ? ওয়া নাকিহি মিনাল খাতায়া, পাপ থেকে তাকে দূরে সরিয়ে দাও। ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি, আল্লাহ তোমার কাছে তো ব্যক্তিটা চলে গেল, পৃথিবীতে যেমন ঘর ছিল তার চেয়ে উত্তম ঘরে তুমি তাকে ঢুকিয়ে দাও। ওয়ালান খায়রাম মিন আহলিহি, তার যেমন বংশধর ছিল, পরিবার ছিল, তার চেয়ে উত্তম পরিবার তাকে তুমি দিয়ে দাও। ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি, তার যেমন সঙ্গী অথবা সঙ্গিনী ছিল তার চেয়ে উত্তম সঙ্গী অথবা সঙ্গিনী তুমি তাকে দিয়ে দাও। ওয়াদখিলহুল জান্নাতা, তাকে জান্নাতে প্রবিষ্ট করাও। ওয়া আ'ইযহু মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবিন নার, তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এইখানে এক বছর, এইটা মাইয়িতের জন্য খাস দোয়া। আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের 85% মৌলভী এ দোয়া জীবনে চোখে দেখে নাই। তখন পড়ে না তো, দেখি তো আমরা, এক নিঃশ্বাসে জানাজা শেষ।
ওয়াসিলা বিন আসকা বলছেন, আমি শুনেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্না ফুলান ইবনে ফুলান ফি জিম্মাতিকা ওয়া হাবলি জিওয়ারিকা। ও আল্লাহ, কথা বলবেন না, কি সমস্যা আপনাদের? সমস্যা কি? তো তিনি বলছেন যে আমি নবীর পিছনে সালাত আদায় করছিলাম, আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্না ফুলান ইবনে ফুলান, হে আল্লাহ, এই যে অমুকের পুত্র অমুক, হাবলে জিওয়ারিক, তোমার প্রতিবেশীতে চলে গেছে, আল্লাহ তোমার প্রতিবেশী, ফি জিম্মাতিক, তোমার জিম্মায়, ফাকিহি মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, আল্লাহ তুমি তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। আনতা আহলুল ওয়াফা, আল্লাহ তুমি ওয়াদা পূর্ণকারী, ফারহামহু, তুমি তাকে রহম করো। কত সুন্দর না দোয়াগুলো! এই দোয়াও জীবনে চোখে দেখে নাই, যেই কারণে তো মনে করে আমি যা বলছি ওটা পূর্ণ হয় নাই, এখন আরো একটু বলা দরকার, ওই জন্য হাত উঠে চিল্লাতে থাকে, নির্লজ্জের মতো ওখানে দাঁড়িয়ে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথার অর্থ কি? হে আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে জুলুম করছি, তাই তুমি আমাদের মাফ করে দাও। অথচ দাঁড়িয়েছে কবরের পাশে, ও কবরবাসীর জন্যই না দোয়া করবে, ও নিজের জন্য দোয়া করছে কেন? এর চেয়ে দিনদ্রোহিতা আর দ্বিতীয়টা হইতে পারে না। এই জানাজার পরে আরো দোয়া করা, এই ব্যাপারে কয়েকজন হানাফি আলেমের ফতোয়া আপনাকে দেখায়। বাংলাদেশে তো সব জাল হানাফি, সব নোংরা হানাফি। দেখেন এ ব্যাপারে বলছেন, লাইসা ফিদ দুনিয়া হাদিসান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা'a লিল মাইয়িত বা'দাল জানাজাতি وقد اتفق علماء المحققين في أن الدعاء بعد الجنازة بدعة। আল্লাহর জমিনে এমন কোন হাদিস নাই যে কেউ দেখাতে পারবে আল্লাহর নবী জানাজার সালাত আদায়ের পরে মাইয়িতের জন্য আবার দুই হাত তুলে দোয়া করেছেন। বরং এই ব্যাপারে সমস্ত মুহাক্কিক আলেম একমত, যে তাম পৃথিবীর সব আলেম একমত, যে জানাজার সালাতের পরে মাইয়িতের জন্য দ্বিতীয়বার আবার হাত তুলে দোয়া পড়া সম্পূর্ণরূপে বিদআত, 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 এটা বিদআত। এবং এই ব্যাপারে হানাফি আলেমদের ফতোয়া, কামা ক্বালা ইমাম আবু বকর ইবনে হামিদ আল হানাফি আন্না দুআ বাদা সালাতিল জানাজাতি মাকরুহুন। আল মুহিত বাবুল জানাজা, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর হলো 56। আবু বকর হামেদ আল হানাফি, তিনি একজন বিখ্যাত হানাফি আলেম, তিনি বলছেন জানাজার পরে আবার মাইয়িতের জন্য হাত তুলে দোয়া পড়া এটা মাকরুহ কাজ। মাকরুহ মানে বোঝেন? মাকরুহ মানে নোংরা কাজ, নোংরা খারাপ কাজ। এরপরে আবার দেখেন, ক্বালা সিরাজউদ্দিন আউদি আল হানাফি ইজা ফুরিগা মিন সালাত লা তাকুমু বিদ-দুআ, লা তাকুম বিদ-দুআ, যখন জানাজার সালাত শেষ হবে খবরদার আর দোয়ার জন্য দাঁড়াবে না। আল্লামা সিরাজউদ্দিন আউদি আল হানাফি তিনি বলছেন এই কথা। ওনার ফতোয়া, ফতোয়ায়ে সিরাজিয়া, 1 নম্বর খণ্ড 23 নম্বর পৃষ্ঠাতে এই ফতোয়া আসছে। এরপরে দেখেন হানাফি মাযহাবের শিরোধার্য আলেম মোল্লা আলী কারি হানাফি, মোল্লা আলী কারি হানাফি, যিনি বুখারীর বিখ্যাত সরা গ্রন্থ লিখছেন উমদাতুল কারি। মোল্লা আলী কারি হানাফি তিনি বলছেন, লা ইয়াদউ লিল মাইয়িত বা'দা সালাতিল জানাজাতি লিআন্নাহু ইয়াশবাহুহু আয-জিয়াদাতা সালাতিল জানাজা। কোন ব্যক্তি যদি জানাজার সালাত আদায় করার পরে আবার ওই মাইয়িতের জন্য হাত তুলে দোয়া করে, সেটা দ্বিতীয় জানাজার সাদৃশ্য হবে। কিসের সাদৃশ্য হবে? দ্বিতীয় জানাজার সাদৃশ্য হবে। এক ব্যক্তির জানাজা কয়বার হয়? কয়বার হয় বলেন তো? আর গায়েবী বললে তো 1000 বারও হইতে পারে, তাই না? তাই মোল্লা আলী কারি হানাফি বলছেন ওটা দ্বিতীয় জানাজা, উনি এটাকে বিদআত মনে করে বলছেন। এ কথা কোথায় আছে?
মেরকাত, মিশকাতের সরা গ্রন্থ মেরকাত, দ্বিতীয় খণ্ড 219 নম্বর পৃষ্ঠা। ওয়াকাল আমিরুল হাস, ইবনু আমিরুল হাস তিনি বলছেন, আদ-দুআ বাদা সালাতাত জানাজাতে মাকরুহুন, আল মাদখাল খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 22। ইবনে আমিরুল হাস তিনি ওই কথাই বলছেন যে জানাজার পরে আবার মাইয়েতের জন্য দ্বিতীয় দোয়া করা মাকরুহ কাজ। কি কাজ? মাকরুহ কাজ। এগুলা সব হানাফি মাযহাবের আলেমের ফতোয়া। কার ফতোয়া বলেন তো? সব হানাফি মাযহাবের ফতোয়া। আমি বইয়ের নাম, কিতাবের নাম, খণ্ড নম্বর, পৃষ্ঠা নম্বর দিয়ে বলছি, কোন বাপের বেটা আছে আমার সাথে চ্যালেঞ্জ করে? তুমি খুঁজে দেখো, আমার কাছে কিতাব আছে, আমি সেখান থেকে বলছি। সম্মানিত উপস্থিতি, এখন তারা আপনাকে ভুলিয়ে ভালিয়ে একটা হাদিস শোনাবে যে জানাজার পরে সালাত যদি আবার দোয়া যদি জায়েজ না হয়, তা আল্লাহর নবীর এই কথার অবস্থা কি হবে? সে হাদিসটা কি? আবু দাউদের 3199 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাআখলিসু লাহু দুআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মাইয়্যিতের জন্য জানাজা আদায় করবা, ফাআখলিসু লাহু দুআ, তার জন্য হৃদয়টা উজাড় করে, মনটাকে নরম করে, খালেস অন্তরকরণে তার জন্য দোয়া করো। এই ফাটাকে তারা বলছে অতঃপর। অথচ দেখেন, আপনাকে একটা কোরআনের আয়াত শোনাই, এই ফাটা কেমন, এটা দিয়ে একটা কোরআনের, মানে তারা বলছে যে যখন মাইয়েতের জন্য জানাজা আদায় শেষ হবে, এরপরে তোমরা দোয়া করো। অথচ এই হাদিসটার অর্থ এরকম নয়। এজা সাল্লাইতুম আলাল মাইয়্যিত, আল্লাহ নবী বলছেন, যখন তোমরা সাল্লাইতুম আলাল মাইয়্যিত আও আকামতুম লিআদাইস সালাতি লিল মাইয়্যিত, যখন তোমরা মাইয়্যিতের জন্য জানাজাতে দাঁড়াবে, ফাআখলিসু লাহু দুআ, হৃদয়টাকে নরম করে আল্লাহর উদ্দেশ্যে একনিষ্ঠ হয়ে তোমরা তার জন্য দোয়া করো। এই অর্থটাকে তারা বিকৃত করে, এইভাবে কয় যে যখন মাইয়্যিতের জন্য জানাজা আদায় শেষ হবে তারপরে দোয়া করো। কিন্তু এই মূর্খরা আসলে জানে না, এই সমান ফা এর এই ফাটা যে অর্থে এখানে ব্যবহার হয়েছে, ওই অর্থে কোরআনে একটা আয়াত আসছে। কি আয়াত জানেন? এই আয়াতটা হলো আল কোরআনের ভিতরে এইভাবে আসছে, ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 7 নম্বর সূরা 104 নম্বর আয়াত, 204 নম্বর আয়াত। ফাইজা কুরিয়াল কোরআন কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এবার যারা এখানে আলেম আছেন, যাদের ন্যূনতম আরবির জ্ঞান আছে, তারা বলেন তো, কোরআন যখন পড়া হয় মানুষ চুপ থাকে তখন নাকি আরো পড়ে? আল্লাহর আদেশ, যখন কোরআন পড়া হবে কোরআন চুপ করে শোনো। এই যে ফাসতামিউ লাহু, ইজা কুরিয়াল কোরআন, যখন কোরআন পড়া হবে, ফাসতামিউ লাহু, তোমরা চুপ করে শোনো, ওয়া আনসিতু, চুপ থাকো এবং শুনতে থাকো। এখন আমি এখন কোরআন পড়ছি, এখন আপনি হট্টগোল করছেন, এরপরে এক সময় চুপ থাকবেন, তাহলে কি আয়াতের অর্থ ঠিক হবে ভাই? সাধারণ মানুষ যারা, তারাও বলেন তো, আমি কোরআন পড়ছি এখন, আল্লাহর হুকুম, আপনি এখন চুপ থাকবেন, কিন্তু আপনি এখন হট্টগোল করেন আর বাইরে কোনো এক সময় যদি চুপ থাকেন, তাহলে কি আয়াতের হুকুম পালন হবে? ওই হাদিসটা ওই রকম, এজা সাল্লাইতুম আলাল মাইয়্যিত, যেই মুহূর্তে মাইয়্যিতের জন্য জানাজায় দাঁড়াবে, ফাআখলিসু লাহু দুআ, হৃদয়টাকে নরম করে তার জন্য দোয়া করো। এখন বলো, এই দোয়া জানাজার ভিতরে না বাইরে? কোরআন পড়ার সময় চুপ থাকা, কোরআন পড়ার সময় চুপ থাকা, নাকি অন্য কোনো সময় চুপ থাকা? যেই মুহূর্তে জানাজার সালাতে দাঁড়াবো ওই মুহূর্তেই মাইয়্যিতের জন্য দোয়া করব, নাকি অন্য সময় দোয়া করব? এই তো বুঝে গেছেন। এই তো বুঝেছেন। তাহলে বলেন, মাইয়্যিতের জন্য দোয়া কখন? জানাজার সালাত যখন, এর বাইরে কোনো দোয়া নাই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, সেটাও শুনাই আপনাদের।
হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি ফাকালা ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু আত-তাসবিত ফাইন্নাহু ইউসআলু আল-আন। এই হাদিস এটা সহিহ মুসলিম এবং আবু দাউদ দুই কিতাবে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান ইবনে আফফান বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা থেকে ফারেগ হতেন, এজা দাফন আল মাইয়িত, যখন কোনো মাইয়িতকে দাফন দেয়া হতো, মানে মাটি দেওয়ার পরে ফারেগ যখন হতেন, ওয়াকাফা আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটু দাঁড়াতেন, কবরের পাশে একটু দাঁড়াইতেন। ওয়াকালা ইস্তাগফিরু লিআখিকুম, সাহাবীদেরকে বলতেন তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, ক্ষমা চাও। ওয়াসালু লাহু তাসবিত, তাই সে কবরে যেন প্রতিষ্ঠিত থাকে, ফেরেশতাদের প্রশ্নের উত্তর যেন ঠিকঠাক দিতে পারে, সেই ইস্তেকামাত, সেই ক্ষমতা তোমরা আল্লাহর কাছে তার জন্য চাও। ফাইন্নাহু ইউসআলু আল-আন, কেননা এখনই তাকে জিজ্ঞেস করা হবে। এখন এই যে আল্লাহ নবী ওখানে দাঁড়াতেন, দাঁড়িয়ে কি বলতেন তাহলে সেটা আমরা জানতে চাই কি চাই না? দেখেন হিসনুল মুসলিম নামে একটা দোয়ার কিতাব আছে না, এছাড়া আবু দাউদ, হিসনুল মুসলিম প্লাস আবু দাউদ, এই আবু দাউদে কিতাবুল জানায়েজ এই অধ্যায়, এই দোয়াগুলো বিস্তর এসেছে বিভিন্ন হাদিসে। প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা সাব্বিদহু, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া সাব্বিদহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তাকে প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তাকে প্রতিষ্ঠিত রাখো। আল্লাহুম্মা সাব্বিদহু বিল কওলি সাবিত, আল্লাহ পৃথিবীতে ঈমানি হালতে যেভাবে সে প্রতিষ্ঠিত ছিল, তুমি তাকে কবরে সেই ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখো। এরপরে বললেন আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে রহম করো, নিশ্চয় তুমি বড় ক্ষমাবান। এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে বলতেন।